মন্দির। অমাবস্যার রাত। মৃত্যুঞ্জয় তান্ত্রিক বসে গৃহদেবতা জয়কালীর পুজো করছে মন্দিরের ভেতরে। বাইরে ভোরের প্রথম আলো ফুটছে। পুজো শেষে মায়ের কাছে প্রণাম করে মায়ের পায়ের কাছ থেকে একটি বক্স বার করলেন এবং নিজের পৈতেতে বাঁধা চাবি দিয়ে সেই বক্স খুললেন। খোলা মাত্রই অবাক হয়ে মাথায় হাত দিয়ে বসলেন। তারপর মন্দিরের চারিপাশ খোঁজাখুঁজি করেও কিছু খুঁজে না পাওয়ায় অবশেষে মন্দিরের দালানে মাথায় হাত দিয়ে বসে পড়ে। ঠিক সেই সময় এক সন্ন্যাসী এসে তাকে বললেন, বাবা, তুমি মনের মধ্যে বৃথা শোক করছো। আপনি অন্তর্যামী, না হলে আমার শোক কেমন করে শুনলেন? আমি তো কাউকে কিছু বলিনি। বৎস, আমি বলছি, তোমার যা হারিয়েছে তার জন্য তুমি আনন্দ করো, দুঃখ করো না। আপনি তো তাহলে সবই জেনে গেছেন। তাহলে কেমন করে সেই জিনিস আমার হারালো, কোথায় গেলে ফিরে পাবো, তা যদি আপনি আমায় না বলেন তবে আমি আপনার পা কখনো ছাড়বো না। আমি যদি তোমার অমঙ্গল কামনা করতাম তবে বলতাম, কিন্তু ভগবতী দয়া করে যা নিয়েছেন সেজন্য দুঃখ করো না। এরপর মৃত্যুঞ্জয় সন্ন্যাসীকে তুষ্ট করার জন্য নানাভাবে তার সেবা করল। পরের দিন সকালে সে নিজের গোয়াল থেকে টাটকা দুধ দুয়ে নিয়ে এসে দেখে সন্ন্যাসী আর নেই, চলে গেছেন। মৃত্যুঞ্জয় যখন ছোট ছিল তখন তার ঠাকুরদা হরিহর একদিন এই মন্দিরে বসে তামাক খাচ্ছিলেন। এমনি করে এক সন্ন্যাসী জয় হোক বাবা বলে সেখানে উপস্থিত হয়েছিল। হরিহর ওনাকে কয়েকদিন বাড়িতে রেখে প্রচুর সেবা করলেন। সেই সেবায় তিনি সন্তুষ্ট হয়ে যাওয়ার সময় বললেন, বৎস, তুমি কি চাও? বড়লোক হওয়ার উপায় বলে দিন। বাবা, ছোট হয়ে সুখে থাকো, বড় হওয়া ভালো না। না বাবা, আমি এত কিছু বুঝতে চাই না। আপনি আমায় বড়লোক হওয়ার উপায় বলে দিন। তখন সন্ন্যাসী নিজের কাঁধের ঝোলা থেকে একটা লিখিত কাগজ বার করলেন। সেই কাগজে নানা সাংকেতিক চিহ্ন আঁকা, আর সকলের শেষে একটা ছড়া, পায়ে ধরে সাধা, রানাহি দেয় রাধা, শেষে দিলরা, পাগল ছাড়ো পা, তেঁতুল বটের কোলে, দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী, কহে দিলাম নিশানী। বাবা, কিছুই তো বুঝতে পারলাম না।